ফিলিস্তিনে ও ভারতে মুসলিমদের উপর আগ্রাসনের প্রতিবাদে বরিশালের চরকাওয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ শুক্রবার বাদ-জুমা বরিশালের সদর থানার চরকাওয়া ইউনিয়নের সাতানি টলাঘাট জামে মসজিদ থেকে শুরু হয়ে চৌমাথা কেন্দ্রীয় মসজিদ হয়ে এই মিছিলটি চরকাওয়া নয়ানী আজাদ স্কুল মাঠের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন টলাঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আরিফুল ইসলাম কারিমি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ানী চৌমাথা মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুদ্দিন নীরব। বিক্ষোভ সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রেজাউল ইসলাম। এতে আরও বক্তব্য প্রদান করেন মনিরুল হক, রায়্যান উদ্দিন ও সোহেল আহমদ প্রমুখ। এ সময় বিক্ষোভকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, কাশ্মীর কাশ্মীর জিন্দাবাদ জিন্দাবাদ, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মুফতি আরিফুল ইসলাম কারিমি তার সভাপতিত্বের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলে ও ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিমদের উপর হামলা একটি পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নিধনের দৃষ্টান্ত। এ পর্যন্ত ফিলিস্তিনের ৫১,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাখ লাখ মানুষ আহত ও গৃহহীন হয়েছে। তিনি আরো বলেন, ৭৭ বছর আগে জোরপূর্বক ফিলিস্তিন দখলের মাধ্যমে ইসরায়েলি জায়নবাদ যে সহিংসতা শুরু করেছিল তা এখনো চলছে। আন্তর্জাতিক মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে যে পশ্চিমা দেশগুলো নিজেদের শ্রেষ্ঠ দাবি করেন, তারাই আজ ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করছে। জাতিসংঘ দায়িত্বহীনভাবে কেবল বিবৃতি দিয়ে যাচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি দাবি করেন, জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে, হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে বাধ্য করতে হবে, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। পরিশেষে তিনি বিশ্বের বিবেকবান মানুষদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা নুরুদ্দিন নীরব বলেন, ফিলিস্তিনে মুসলমানদের প্রাণের স্পন্দন আল আকসা মসজিদ সহ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস ঐতিহ্য ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচারে হামলা মানবতা বিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ নিতে হবে। জনাব মনিরুল হক, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য, তিনি বলেন, আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা অনেক সমবেদনা একাত্মতা দেখেছি, আমাদের এখন অ্যাকশনে চলে যেতে হবে। আমরা মুসলিমরা একত্রিত হয়ে আমেরিকার এম্বাসি ঘেরাও করে কোনো লাভ নেই। আমাদের মুসলিম দেশগুলোকে জাগতে হবে। ইরাক, ইরান, সৌদি আরব, মিশরকে জাগতে হবে। এখন ফিলিস্তিনের উপর হামলা হত্যা চলছে, কিছুদিন পরে দেখবেন আমাদের উপরও হামলা হবে, এরপর সৌদি মিশরও পার পাবে না। যুবনেতা রায়্যান উদ্দিন বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে সংহতি সমাবেশ করেছি। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে, ইসরায়েলির সব পণ্য বর্জন করব। আমেরিকা আমাদের বন্ধু নয়, ইসরায়েলি গণহত্যা মদতদাতাদের অন্যতম আমেরিকা। আরেক যুব নেতা সোহেল আহমদ বলেন, আমরা দেখেছি সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা, এ সময় জিহাদ ছাড়া কোনো উপায় নেই। আলোকিত ৭১ সংবাদ, নিউজ ডেস্ক, বরিশাল।